আবেদন কথা বলবো। আবেদনটি একেবারেই হৃদয় থেকে উচ্চারিত আবেদন। সেটি হলো আপনারা যত শীঘ্র সম্ভব এই অনশন পরিকল্পনাটা বন্ধ করুন। একটা প্রবাদ আছে আমাদের দেশে, অত্যন্ত মূল্যবান প্রবাদ, চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। আপনারা চুরি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত যে সরকারি বা শাসক দল, সরকার শাসক দলীয় ব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করছে। আপনারা কেন সেই চুরি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, শুধু অভিযুক্ত নয়, সেটা বাস্তব সত্য, সেই বাস্তব সত্যটাকে মানছেন না কেন? তাদের উপরে, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনশন করে নিজেদের শরীরকে নষ্ট করবেন কেন? শরীর স্বাস্থ্য আমি মনে করি মানুষের সব থেকে বেশি দরকারি সম্পদ, মূল্যের সম্পদ। স্বাস্থ্য গেলে কেউ ফিরিয়ে দেয় না, দিতে পারে না, ডাক্তাররাও পারে না। অথবা অনশন কেন করবে, কিসের জন্য করবে বলুন তো? আমাকে যুক্তি দেখাতে পারবেন যে অনশন করলে যেখানে টনক নড়া সেখানে টনক নড়বে এবং আপনারা কিছু সুফল পাবেন? কোনো সম্ভাবনা নেই। যেখানে টনক নড়ার কথা বলছেন সেটা একেবারেই সংবেদনহীনতার জায়গা। সংবেদনশীল বলে সেই ব্যক্তি, একজন ব্যক্তি কেন্দ্রিক ব্যবস্থাপনা এই রাজ্যে চলছে। স্বৈরতন্ত্র তিনি জানেন মানেন, গণতন্ত্র তিনি মানেন না, ধ্বংস করতে প্রস্তুত এবং সমস্ত কিছু ধ্বংস করার জন্য আজকে তিনি নবান্নর মতন, নবান্ন বিজন ভট্টাচার্যের নবান্ন সেই শব্দটাকে ব্যবহার করে যে মহা অট্টালিকা বানিয়েছেন, সেই অট্টালিকায় বসে তিনি যে খোঁজা করতে চান তার নাম ধ্বংস। সর্বত্র ধ্বংস তিনি নামে এনেছেন। সেই ধ্বংস সাধনা, যোগের একটা সাধনা আমি বলি, এই ধ্বংস সাধনার বিরুদ্ধে আপনাদের অবস্থান। ধ্বংস সাধনার শিকার আপনারা হয়েছে, তিনি সিদ্ধি লাভ করেছে আপনাদের চাকরি নিয়ে। কিভাবে চাকরি নেওয়া যায় আমাদের কাছে অঙ্ক হবে? 9 বছরের চাকরি এইভাবে কেড়ে নেওয়া যায়? আপনারা তার জন্য অভিমান করে অনশন করছেন। আমি বলবো আপনাদের কাছে আমার আন্তরিক আবেদন, অনশন যত তাড়াতাড়ি পানি তুলে ফেলুন, কারণ এইটা কোনো সঠিক প্রক্রিয়া নয়। চোরের উপর রাগ করে মানুষের ভাত খাওয়ার দরকার নেই। আমি আরেকটা কথা বলবো, আপনারা আমাকে মার্জনা করবেন। অন্নদা শঙ্কর রায়ের ছেলে পুণ্যশ্লোক রায়ের লেখায় পড়েছিলাম, তার বিদেশিনী মা লীলা রায় তাদেরকে শাস্তি দিতেন যখন, বলতেন কিছু বাড়ি কথা মুখ দিয়ে উচ্চারিত করে বলতেন, মুখটা ধুয়ে এসো। এটা ছিল তার কঠোর শাস্তি। বদমাইশি করছে, কিছু বলছে খারাপ কথা বলে বললেন তিনি, এক্ষুনি যাও বাথরুমে দিয়ে মুখটা ধুয়ে এসো। আমাকে আপনারা সবাই মার্জনা করবেন, রাজ্যবাসী মার্জনা করবেন। আমার মনে হয় আজকে এই রাজ্যে একটি নাম উচ্চারণ করলে ওই মুখ ধোয়ার কাজটাই করাটা উচিত সকলে। এতখানি নিম্ননীয় কাজ, ধ্বংস সাধনের কাজ কোনো মানুষের দ্বারা হতে পারে বলে আমি বিশ্বাস করি না। কোনো শব্দ নেই, কোনো বিশেষণ নেই যা দ্বারা তাকে চিহ্নিত করা যায়, বিশেষিত করা যায় যে একজন মানুষ এই করছেন, ওই করছেন, সেই করছেন, কিছু নেই। আমি আমার মনে হয় ওই নামটি উচ্চারণ করলে আজকে মুখ ধোয়ার মতো প্রবণতা আমাদের মধ্যে জানা উচিত। আমার হয় তাই কতবার আর মুখ ধোবো, তাই আমি নামটা উচ্চারণ করি না। আপনাদের কাছে কথা আমার বলার বার্তা, আমি এটাই মনে করি এত ধ্বংস করে পৃথিবীতে আগে কখনো করেনি। ও স্বয়ং বিদ্যা, যার যে এত নাম, সেই বিদ্যার উপরে এত ধ্বংস করছে। এবারে আমি আমার মূল কথাটা আপনাদের আমি বললাম। এবারে আপনারা যে দাবিগুলো রেখেছেন সেই দাবিগুলো সম্পর্কে আমার কিছু প্রতিক্রিয়া আছে। আমি ছোট করে খুব সংক্ষেপে প্রত্যেকটা পয়েন্ট করে করে প্রথম দাবিটা আপনাদের সরকারের কাছে। আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার বলে কিছু আছে আপনারা মানেন? 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার বলে কিছু নেই, আছে একটা দল, আর সেটাই শাসক দল, আর তার নেত্রী সদস্য।
ব্যবস্থা করা। এই শাসক দলের যে ব্যবস্থা নিতে যা দেন সেটাই একমাত্র ব্যবস্থা করা, আর কারো কোনো কথা বলবার অধিকার নেই। প্রসঙ্গত মনে রেখে আপনারা আন্দোলন করছেন, অনশনটাকে একটা আন্দোলন ভাবছেন। এই আন্দোলন করে গেছেন একজনই এই রাজ্যে, তারপরে আন্দোলন করার অধিকার তিনি কেড়ে নিয়েছেন। এখন যারা যেখানে আন্দোলন করে তিনি এই আন্দোলনটাকে চুরমার করে দেওয়ার জন্য, আগুন দিয়ে চাপিয়ে দেওয়ার জন্য, সর্বাত্মক শক্তি দিয়ে নষ্ট করার জন্য বসে রয়েছেন। আন্দোলন আমাকে শেখাবে, বিকেলে বলেন আমার আন্দোলন লক্ষ্যে আমার জন্ম। এসব কথা আমরা শিখিনি, বুঝিনি, বুঝতে বলতেও পারি না, শুনলে অনেক ভাবে হাত দিতে হয়। সরকারের কাছে দাবি আপনারা রেখেছেন, আমার প্রথম প্রক্রিয়া এই রাজ্যে সরকার নেই, রয়েছে শাসক দলের নেত্রী, তিনি সবকিছু করছেন, সবকিছু হতা। এই শাসক দলের নেত্রীর কাছে কিছু বলার থাকলে আপনারা রাখুন। প্রথম 1 নম্বর বলেছেন সরকারের নিয়োগ দুর্নীতির কারণে আমাদের চাকরি দিয়েছে, যে কোনো মূল্যে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারকে নিতে হবে। এটা কেমন কথা? সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন, আবার সরকারকে সেই অভিযোগ দূর করার দায়িত্ব নিতে হয়েছে। কি লিখেছেন দেখেছেন যে সরকারের নিয়োগটা হয়েছিল শিক্ষকদের নিয়োগ, আপনারা রাওয়াচকের চাকরি করে আপনারা সেই নিয়োগের দুর্নীতির কারণে আগে আপনাদের অনশন করতে হচ্ছে। এই নিয়োগটা ছিল দুর্নীতিপূর্ণ, আপনারা অভিযোগ করেছেন প্রথম লাইনে। তার সঙ্গে দাবি করেছেন যে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে। কোন সরকার দুর্নীতি করেছিল? যে সরকার, সেই সরকারের কাছে দাবি করছেন আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এটা কেমন হলো? এটা সবিরোধী হলো না? ডাকাতকে বলছেন যা সম্পদ নিয়ে গেছো আমাদের ফিরিয়ে দাও, এরকম একটা ডাকাত হলো? একটু ভেবে এটাকে সংশোধন করবে। নিয়োগ দুর্নীতি অভিযোগটা সরকারের বিরুদ্ধে, আর সেই সরকারকে বলা হচ্ছে দুর্নীতি হয়েছে, অবিলম্বে আমাদের চাকরি ফিরিয়ে দাও। অসম্ভব কল্পনা। রিভিউ পিটিশনের কথা বলছেন, পজিটিভ চিন্তা ভাবনা। আমি যদি মনে রিভিউ পিটিশনটা একটা ধোঁকাবাজি, রিভিউ পিটিশন শুধুমাত্র শীর্ষ আদালতের রায়টা শুনবার পরে নিজেদের পিঠ বাঁচাতে রিভিউ পিটিশনের ছলনা করেছে। ছল এবং ছলনা করতে খুব অভ্যস্ত, একজনকে দায়ী করছে, তিনি অভ্যস্ত। এই ছলনা তিনি ছাড়বেন? রিভিউ পিটিশন সম্পর্কে পজিটিভ চিন্তা ভাবনা, রিভিউ পিটিশনটাই তো ছল এবং ছলা এবং ছল। রিভিউ পিটিশন পর্ব চলাকালে কোনো পরীক্ষা নেওয়া চলবে না। রিভিউ পিটিশনকে আদৌ হবে, আদৌ এদের কোনো সুস্থ ভাবনাই না। এরা কি চায় যে রিভিউ পিটিশনে হয়ে এরা জেলের কারাগারে নিয়ে বদলি হোক? রিভিউ পিটিশন যদি হয় দোষী সাব্যস্ত হবে এবং দোষী সাব্যস্ত হলে জেল কারাগারে জেলে অবধারিত, সেটা কি করবে? এরা করবে না। রিভিউ পিটিশনটা শুধুমাত্র আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের রাখা চলবে। সুতরাং সেক্ষেত্রে পরীক্ষা নেওয়া চলবে না, ওই পর্বের ভাবনাটাই আমার মনে হয় অবদ্ধ। সরকারি শিক্ষা ব্যবস্থাকে উৎকর্ষমণ্ডিত করতে বলেছে, চাইছেন আপনারা, সরকারের কাছে চাইছেন। আমি বলবো যে সরকার ধ্বংস ছাড়া, সরকার নয়, যে শাসক দলের ধ্বংস ছাড়া, কোনো ব্যাপারে ধ্বংস ছাড়া কিছু বোঝেন না, তার কাছে আপনারা উৎকর্ষ চাইছেন। পুরো সরকারের কাছে দাবিগুলো আপনারা আবার রিভিউ করুন। আমার আবেদন, আপনারা এই দাবিগুলো রিভিউ করে দাবিগুলোকে পুনর্বার সংরক্ষিত করে সঠিকভাবে তুলে ধরুন। সরকারের কাছে কি দাবি করা যায়, কোন সরকারের কাছে করছেন সেটা আমার মনে হয় ভেবে দেখুন, ভেবে দেখাটা খুব জরুরি। সুপ্রিম কোর্টের কাছে আবেদন। শিক্ষক শিক্ষিকা, আমার একটা কথা মনে ছিল, আপনারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ করেছেন। এই শিক্ষক শিক্ষিকার পার্থক্য না করে শিক্ষক ও সব শিক্ষা কর্মী অধিকার মঞ্চ করলে ভালো হতো, কারণ শিক্ষা কর্মীরা বাদ পড়ে যাচ্ছে, তারা কিন্তু বঞ্চিতদের মধ্যে অন্যতম অংশ, সেটা দেখা যাচ্ছে বাদ পড়ে যাচ্ছে। আপনারা বলছেন নিরামরা ও যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীকে এখানে টেকা ন্যায় বিচারের শাস্তির জাজমেন্টের পুনর্বিবেচনা করা হচ্ছে। এই জাজমেন্ট যেটা দিয়ে দেয় শীর্ষ আদালত একবার,
আর পুনর্বিবেচনা করার বোধনের কোনো অবকাশ থাকে না। আর শীর্ষ আদালতে প্রায় সবাইকে মানতে হয়। কিন্তু এটা খুব সত্যি কথা, একেবারে সরাসরি বলুন, যেটা আপনারা এখানে করে ধরেছেন, এই যে যোগ্য অযোগ্য পৃথক করা যায়নি বলে তালিকাটাই বাতিল করা হলো। শীর্ষ আদালত করেছে, আমাদের তো বলার কিছু নেই, আমরা আদালত অবমাননা করতে পারি না। কিন্তু এটা আপনারা ওপরে বলেছে যে করা দরকার ছিল যোগ্য আর অযোগ্যদের আলাদা করে দেওয়ার নির্দেশ দেওয়া। সুপ্রিম কোর্টে যদি সেই নির্দেশটা দেওয়া হতো, যোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষকদের এক্ষুনি এই মুহূর্তে আমরা রায় দিচ্ছি আলাদা করা হোক। আলাদা করা না হলে কি করে বোঝা গেল যে যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক মিলিয়ে দেওয়া হয়েছে? ভূতি, আমি বারবার বলছি, ভূতি মিলিয়ে দিয়েছে। যদি ভূতি মিলিয়ে দেয় তারা মানুষ ভূত, আর সেই মানুষ ভূতকে ধরে গাছে ঝুলিয়ে দেওয়া হোক। সেই মানুষ ভূতদের ধরে চিহ্নিত করে গাছে তুলে দেওয়া হোক। এই নবান্নের বিরাট অট্টালিকায় বসে থাকার কোনো ভূত যারা নয়, ভূতরা অনেক ভালো, ভূত কল্পনা, ভূত কারো ক্ষতি করে না, কল্পিত ভূত কারো ক্ষতি করে না। অতএব আপনারা যেটা বলেছেন, জাজমেন্টে পুনর্বিবেচনা করা হোক, এখানে পরিষ্কার দিব যোগ্য অযোগ্যের যে পৃথক করা হোক, পৃথক করার ব্যবস্থা এক্ষুনি নেওয়া হোক। শীর্ষ আদালত থেকে যেন সেই রায়টা হয়নি যে আমাদের দুর্ভাগ্য, সেটাই হওয়া উচিত ছিল। পুরো তালিকাটা বাদ একবার ভেবে দেখুন তো, চাল কাপড়ের উপমাও এসেছে, জিনিস আলু পেঁয়াজ জিনিস পণ্য এগুলোকে মিলিয়ে দেওয়া যায়, এগুলোর মধ্যে আসল নকল করা যায়, এগুলোর মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া যায়। আমরা খাচ্ছি, খাদ্যে তো আমরা বিষ ঢুকানো খাবার খাচ্ছি, কিছু করতে পারছি না। কিন্তু চাকরি, শিক্ষকদের চাকরি, শিক্ষা কর্মীদের চাকরি, তাদের তালিকা নির্মিত হলো এবং সেখানে মিলিয়ে দেওয়া হলো আসল আর নকল। সেই আসল নকলকে যখন যদি বলা গেল যেখানে নকলের মিলিয়ে দেওয়া হয়েছে, তাহলে তাদের আলাদা করা যাবে না কেন? তাহলে তো পণ্য নয়, পণ্যকে আলাদা করা যায় না। কিন্তু মানুষের ক্রেডিবিলিটি আছে, তাদের সার্টিফিকেট আছে, তাদের যোগ্যতা আছে, ওয়েমার শিক্ষা অত্যন্ত মূল্যবান নথি, সেইগুলো সম্পর্কে কোনো নির্দেশ শীর্ষ আদালতের যদি কোনো অসুবিধা থাকে, উচ্চ আদালত থেকে সেই ব্যবস্থা নেওয়া হোক। আপনারা সরাসরি সেই দাবিটা করুন। নৈতিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলছেন, আমি বলবো নৈতিক অধিকার আমরা যে কোনো মুহূর্তে আমরা প্রত্যেকেই লঙ্ঘন করি। অন্যায় তাদের দিকে আমাদের প্রবণতা ন্যায়টা আমরা করি না, অথচ মানুষের নৈতিক জীবনটাই আসল জীবন। এটা সত্যি, রাজনৈতিক জীবনের সঙ্গে নৈতিক কথাটা আছে দেখুন, কিন্তু রাজনৈতিক জীবন আজ নৈতিক কথা বিভক্ত, সেখানে নেই। তাহলে নৈতিক অধিকার না বলে যদি আপনারা বলেন গণতান্ত্রিক অধিকার, শুধু নৈতিক অধিকার নয়, অন্যায় করা হয়েছে সেটা থেকে মুক্ত করা নয়, গণতান্ত্রিক অধিকার আপনাদের চাকরি থেকে বঞ্চিত করে, চাকরি করা থেকে বঞ্চিত করে আপনাদেরকে একেবারে রাস্তায় বসিয়ে দেওয়া হলো, আপনারা এখন অনশন করছেন। এটা মানবাধিকার থেকে বঞ্চনা, নৈতিকতা আরেকটু ছোট দিচ্ছে, মানবাধিকার থেকে বঞ্চনা এবং গণতান্ত্রিক দেশে এই ধরনের বঞ্চনা হতে পারে অকল্পনীয়। যারা করেছে পরিকল্পিতভাবে শুধু বাণিজ্য নীতি, তারা টাকা পয়সার জন্য, ক্ষমতা ভোগ করার জন্য টাকা পয়সার চূড়ায় বসে থাকবে বলে এটা করেছে। অতএব আপনাদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হয়েছে, তাকে দিয়ে দেওয়া হোক, এটা বললে ভালো হয়। শেষ বলেছেন আপনারা নিষ্পাপ নিরাপরাধ যোগ্য, নিষ্পাপ কেন লিখেছে? নিষ্পাপ শিশু এরকম হয়, নিষ্পাপ লিখবেন কেন? পাপ আমরা কেউ না কেউ করি, কোনো সময় করি। আপনাদের নিষ্পাপ হওয়ার দরকার নেই, নিরাপরাধ হওয়ার দরকার নেই, শিক্ষক হওয়ার জন্য খুব দরকার। অপরাধী ওরা প্রমাণ করতে পেরেছে, ধরে নিচ্ছেন কেন আপনাদের অপরাধী বন্ধ করা হচ্ছে? ওরা প্রমাণ করতে পেরেছে বলেন, শুধু বলেছে যোগ্য অযোগ্য শিক্ষকদের মিলিয়ে দেওয়া হচ্ছে, তালিকাটা বর্জন করা হোক, বাতিল করা হোক। অতএব আপনারা প্রাথমিকভাবে নিষ্পাপ নিরাপরাধ এগুলো শব্দ বাতিল। যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের 7 বছরের চাকরি সসম্মানে ফিরিয়ে দেওয়া হবে, কোনো শব্দ নয়, শুধু সসম্মানে নয়, এখানে লিখবে নিঃশর্তে ফিরিয়ে দেওয়া হবে, কোনো
শিক্ষার্থীরা সেখানে নির্বিবাদে বসে রয়েছে, নানা ধরনের হুক্কা দিচ্ছে। এই নিরীহ ব্রিটিশার আপনাদের কাছে ধোঁকাবাজ তার কথা বলছে। আপনারা এতখানি আমার মনে হয় যদি নম্রতা নিয়ে, নরম মন নিয়ে যদি আন্দোলনে বসে, তাহলে উল্টো দিকে যিনি আছে তার নরম মন বলে কিছু নেই, তার শান্তি শৃঙ্খলা কল্যাণ কামনা বলে তার মনে কোনো জায়গা নেই। তিনি শুধু অন্যায়ের পাহাড় করে দিতে চান, তিনি দুর্নীতির পাহাড়ের উপরে বসে রয়েছেন, তিনি ক্ষমতার চূড়ায় বসে রয়েছেন, তিনি বিপুল 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 অর্থ কামিতা নিয়ে বসে রয়েছে। তার কাছে এত নম্রতা, এত নরম মন নিয়ে আবেদন করলে তার কাছে বলছি, কারণ তিনি সমস্ত দণ্ডগুলির ক্ষমতা, তিনি সবকিছু করেছেন, তিনি সবকিছু দূর করতে পারেন। তাহলে আপনারা একটু বিবেচনা করুন। আমি একটা কথা দিয়ে দিলাম, আমার বয়স ৭৬ বছর, তার থেকে বেশি হবে সবাই ৯৬ বছর থেকে হাত করতে আসে, পা করতে আসে, বসতে করতে আসে। আমি অত্যন্ত সক্ষম একজন ব্যক্তি ৭৬ বছরে। আমি আমার মনোভাব অত্যন্ত দৃঢ়, আপনাদের বলে গেলাম। দরকার আপনাদের এই আন্দোলন যেখানে যত হচ্ছে সেগুলোকে ঐক্যবদ্ধ করা, এবং হিংসার বিরুদ্ধে আলোড়ন নম্রতা দিয়ে হয় না। হিংসা, চূড়ান্ত হিংসা, চূড়ান্ত হিংসা। যত তিনি মার খেয়েছেন সমস্ত মাত্র অন্ন সঞ্চিত করে রেখেছেন, দেবেন পাল্টা মার। আর সেই মারগুলো যারা ক্ষমতা আছে তাদের দিতে পারছে না, যাদের ক্ষমতা আপনাদের মতন নরম শিক্ষক মানুষ, আপনারা শিক্ষা দিতে এসেছে, মানব মনুষ্যত্ব মানুষ গঠন করতে এসেছে, শিশু থেকে বড় পর্যন্ত তাদের মানুষ করার দায় নিয়েছে। আপনাদের উপর এটা করা যায় তিনি বুঝে নিয়েছেন। আমি শেষ কথা যেটা বলবো সেটা আর কিছুই নয়, সেটা হলো আন্দোলনকে উনি গ্রাহ্য করেন না। অধিক তীব্র আন্দোলন, যে আন্দোলনে নড়ে বসবে, নড়ে চড়ে বসবে, সেরকম আন্দোলনের পরিকল্পনা করাটা জরুরি। যদি আপনারা করতে পারেন, আমরা সামনে থাকবো। সামনে দাঁড়িয়ে যদি ওনার অনুগত পুলিশরা ঘুরে পড়ে, সেই ঘুড়িটা আমি আমার বুকে নেব, কারণ এই অন্যায় সহ্য করা যায় না। আমি করতে পারবো না। আমার শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে অন্যায়ের শিকার আপনারা হয়েছে সেটা মানতে পারবো না। কেন জানেন? আমি একজন কলেজ শিক্ষিকা ছিলাম, ৩৫ বছর কলেজে ওঠা করা। এটা শুধু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জীবনের উপর বিপর্যয় নামিয়ে আনা নয়, পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, সরকারি শিক্ষা ব্যবস্থা করে দেওয়া পরিকল্পনা। এবং তার দ্বারা কি চাইছে? সরকারি শিক্ষা ব্যবস্থা উঠে যাক, শ্রমজীবী মানুষদের ঘরে শিক্ষা দেওয়া দূর হয়ে যাক, বেসরকারি বাণিজ্যিক শিক্ষা তিনি প্রচলন করবেন, এবং সেখান থেকে তাদের সঙ্গে যুক্ত হবে কর্পোরেট সংস্থার সঙ্গে, এবং সেখান থেকে বিপুল অর্থ লাভ হবে। সেই পরিকল্পনা নিয়ে আজকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার প্রচেষ্টা চলছে। আমি একজন নাগরিক, আমার দায় সেই প্রচেষ্টাকে রুখে দেওয়া, সেই প্রচেষ্টার বিরুদ্ধে যত রকমের কিছু করা যায়, অবশ্যই অনশ্বর নয়, যত রকমের কিছু তীব্রতা এনে প্রতিবাদ করা যায়, আন্দোলন করা যায়, সেটা সেই দাবিটা আমাদের কাছে আমি রেখে দিলাম। দাবি একই সাথে আবেদন, কারণ দায়টা আমাদের সরকার কখনোই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে গোটা রাজ্য ধ্বংস হয়ে যাবে, এবং গেছে, ইতিমধ্যেই গেছে। সেই লক্ষ্যটাকে আপনারা টার্গেট করুন। ওই লক্ষ্য আমরা শিক্ষক দেব না, অঙ্গীকার করতে